সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন লেখা আছে। প্রশ্নটা কি দেখো, cos অফ 3 থিটা প্লাস 2 cos অফ 5 থিটা প্লাস cos অফ 7 থিটা আপন কি আছে cos থিটা প্লাস 2 অফ 2 ইন্টু cos অফ 3 থিটা প্লাস cos অফ 5 থিটা ইকুয়াল টু কি প্রমাণ করতে বলেছে? ইকুয়াল টু cos 2 থিটা মাইনাস sin 2 থিটা ইন্টু tan 3 থিটা। ওকে, তো চলো প্রমাণ না হয় আমরা করব, ছোট ছোট স্টেপে করব। দেখো, প্রথমে এই cos 3 থিটা আর cos 7 থিটা এই দুটোকে কলাপ করে নেব, আর নিচেতেও cos থিটা আর cos 5 থিটা এই দুটোকে কলাপ করে নেব। তাহলে দেখো, প্রথমে এই যে 2 cos 5 থিটা এটাকে আমি সাইড করে দিই, 2 ইন্টু cos 5 থিটা সাইড করে দিলাম, তারপর প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো cos c প্লাস cos d সূত্র কি? অবভিয়াসলি 2 ইন্টু cos c প্লাস d বাই 2 মানে 3 থিটা প্লাস 7 থিটা 10 থিটা বাই 2 মানে cos 5 থিটা ইন্টু cos c মাইনাস d বাই 2, 3 থিটা থেকে 7 থিটা বিয়োগ করলে মাইনাস 4 থিটা, মাইনাস 4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 2 থিটা, আর cos মাইনাস 2 থিটা মানে cos 2 থিটা হবে। ওকে, আই হোপ এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার নেক্সট দেখো, এখানে একইভাবে 2 ইন্টু cos অফ 3 থিটাকে কমন নিলাম, তারপর প্লাস করলাম। cos c প্লাস cos d এর সূত্র একইভাবে করব, 2 ইন্টু cos c প্লাস d বাই 2, থিটা প্লাস 5 থিটা 6 থিটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 3 থিটা ইন্টু ফের cos c মাইনাস d, থিটা মাইনাস 5 থিটা মাইনাস 4 থিটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 2 থিটা, আর মাইনাস 2 থিটা cos মাইনাস 2 থিটা মানে cos 2 থিটা হবে। ওকে, এবারে কেউ যেন ভুল করে কাটতে যাওনি, কারণ এটা পুরোটার সাথে নেই গুণটা, ঠিক আছে? এবার দেখো, এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি কি, এই 2 cos 5 থিটা কমন যাবে উপর থেকে, 2 cos 5 থিটা কমন গেল, কি পড়ে থাকবে? এখান থেকে 1 পড়ে থাকবে, আর এখান থেকে cos 2 থিটা পড়ে থাকবে। আর নিচেতে আমি 2 cos 3 থিটা কমন নিলে 2 ইন্টু cos 3 থিটা কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে? 1, আর এখানে cos 2 থিটা পড়ে থাকবে। এবার দেখো 1 প্লাস cos 2 থিটা, এখানেও 1 প্লাস cos 2 থিটা, সো এই দুটোকে ক্যান্সেল আউট করে দিলাম। এই টু কেটে গেল, হ্যাঁ ঠিক। কি বেঁচে রয়েছে? cos 5 থিটা আপন cos 3 থিটা, এটা পৌঁছে গেছি এই জায়গায়। এরপরে আগে বাড়তে হবে। এবারে দেখো, এখানে cos 5 থিটাকে আমরা এইভাবে লিখতে পারি, cos অফ 3 থিটা প্লাস 2 থিটা। হ্যাঁ, কারণ দেখো আনসারে আমার 2 থিটা 3 থিটা রয়েছে, তো সেই তাই করলাম। আর নিচে আমি cos 3 থিটা যেমন আছে তেমন রাখলাম। এবার ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, cos 3 থিটাটা যেমন আছে তেমন থাক। আর এখানে cos a প্লাস b এর সূত্র কি? অবভিয়াসলি cos a মানে cos 3 থিটা ইন্টু cos b মানে cos 2 থিটা, প্লাস আছে তাই cos এর সূত্রে মাইনাস হয়ে যায়, মাইনাস sin a sin 3 থিটা ইন্টু sin b, b বলতে 2 থিটা। ওকে, এর পরের স্টেপে আমি ফটাফট করে কি করবো, দুটোকে স্প্লিট করে দেবো, মানে এই cos 3 থিটা ইন্টু cos 2 থিটা আপন cos 3 থিটা মাইনাস sin 3 থিটা ইন্টু sin 2 থিটা আপন cos 3 থিটা করলাম। দেখো এখানে cos 3 থিটা, এখানে cos 3 থিটা কেটে গেল, সো কি পেলাম আমি এখান থেকে? cos 2 থিটা পেলাম, মাইনাস sin 3 থিটা cos 3 থিটা কি হয়ে যায়? অবভিয়াসলি tan অফ 3 থিটা ইন্টু sin 2 থিটা যেমন আছে তেমন
রেখে দিলাম। দেখো এটাই রয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের যে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে তার জন্য কমেন্ট সেকশন আছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।